তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ভৌতিক জগতে বা এই মায়িক জগতে জীব যে জন্ম মৃত্যু জরা ব্যাধির আদি দুঃখ পাচ্ছে, এবং এটা সবাই পাচ্ছে, এমন কেউ নেই যে বলতে পারবে না যে আমি পাচ্ছি না। এবং তারা ত্রিতাপে তাপিত হচ্ছে। ত্রিতাপ যে দুঃখ, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এতে তারা তাপিত হচ্ছে। এবং শ্রীমদ্ ভগবদ গীতাতেও বলা হয়েছে এই ভৌতিক জগৎ হচ্ছে কি দুঃখালয়। এখানে বলা হয়েছে যে এই জগৎ হচ্ছে দুঃখের আলয়। এখানে সুখ বলে কিছুই নেই, কেবল দুঃখই আছে। এখানে সুখ বলে কিছু নেই, শুধুমাত্র কি আছে? দুঃখই আছে। জীব এই জগতে দুঃখ দুর্দশা দুর্গতি দণ্ড ভোগ করার জন্যই বাস্তবিক পক্ষে আসে। বাস্তবিক পক্ষে আমরা এই জগতে আসছি, ভাগবতে বলা হয়েছে যে এই জগৎ হচ্ছে ভদ্রলোকের স্থান নয়। এই জগতে আমরা দুঃখ কষ্ট পাওয়ার জন্যই আসি। এখন প্রশ্ন উঠতে পারে, তো জীবের দুর্গতি কেন হয়? আচ্ছা, কেন আমরা এখানে আসি? দুঃখ কেন হয় আমাদের, কেন পাই? এরপরে সে কেন মায়াবদ্ধ হয়, মায়িক জগতে আসে এবং দুঃখ পায়? প্রশ্ন হতে পারে। আরো এরকম প্রশ্ন বটে যে এই মায়াকে কি করে অতিক্রম করে উঠা যায়? প্রশ্ন হতে পারে, যাচ্ছে মায়া তো আমাকে এত কষ্ট দিচ্ছে, তো আমরা কি করে মায়াকে অতিক্রম করে উঠতে পারি? তো এই বিষয়ে শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধের 2য় অধ্যায়ের 37 নম্বর শ্লোকে সেখানে বলছে, ভয়ম দ্বিতীয়াভিনিবেশ সৎ ঈশাদ অপেতস্য বিপর্যয় স্মৃতি তন্ময়াতো বুধা অভজেত্তম অভক্ত একশা গুরুদেবতাত্মা। অর্থাৎ সেখানে বলছে যে পরমেশ্বর হতে চ্যুত হয়ে জীবের স্মৃতি বিপর্যয় ঘটে। কিনো ঈশাদ অপেতস্য বিপর্যয় স্মৃতি। যখন আমরা ঈশ্বরকে ভুলে যাই তখন কি হয়? আমাদের জীবের স্মৃতি বিপর্যয় ঘটে। চ্যুত হয়ে মায়ারূপ গুণের, মায়ারূপে যে ত্রিগুণ আছে, এই এর দ্বিতীয় বিষয় অভিনিবেশ বশত দেহাত্মাভিমান জনিত ভয় হয়। এবং পরবর্তীতে কি হয়? আমরা ত্রিতাপ বা ত্রি যে গুণ আছে, এই গুণের দ্বারা প্রভাবিত হয়ে আমরা দেহাত্ম বুদ্ধিতে অবস্থান করে আমাদের হৃদয়ে কি আসে? ভয় আসে। তো জীব কৃষ্ণ মায়াবদ্ধ। অতএব শ্রী গুরু চরণাশ্রয় পূর্বক পণ্ডিত ব্যক্তি অনন্য ভক্তি সহকারে কৃষ্ণ ভজন করলে মায়াকে দূরীভূত করা যায়। সহজ কথা একদম, যে আমরা কেন দুঃখ পাচ্ছি? ঈশাদ অপত্যস্য বিপর্যয় স্মৃতি। ঈশ্বরকে ভুলে গেছি। কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়ে ধরে। কৃষ্ণ ভুলি যে জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। ঈশাদ অপত্যস্য বিপর্যয় স্মৃতি। যখন আমরা ঈশ্বরকে ভুলে গেছি তখনই আমাদের কি হচ্ছে? মায়ার দ্বারা আমরা দুঃখ পাচ্ছি, হৃদয়ে ভয় আসছে, এবং কৃষ্ণের মায়ার দ্বারা আমরা প্রভাবিত হচ্ছি। এবং বলছে কিভাবে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি। তন্ময়া তো বুধা অভজেত্তম। বুধা মানে হচ্ছে কি? জ্ঞানী ব্যক্তিরা জানেন। কি জানেন? ভক্ত একশয়া, একমাত্র ভক্ত সঙ্গ। এবং কিভাবে ভক্ত সঙ্গ? কৃষ্ণের সেবা করতে হবে গুরু দেবতাত্ম। গুরুদেবকে দেবতা এবং আত্মার পরম বন্ধু বলে মনে করে যখন আমরা কৃষ্ণের সেবায় যুক্ত হব, তখনই আমাদের এই মায়া দ্রবীভূত হবে। তো আবারও প্রশ্ন হতে পারে, আচ্ছা আমরা তো সবাই একটা জিনিস জানি যে জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য বিচ্ছেদ্য চিৎকণা, তাই না? জীব হচ্ছে কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা। যে বিষয়ে ভগবদ গীতায় 15 অধ্যায় 7 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলছে, মামৈ বাংশ জীব লোক জীবভূতা সনাতন। ভগবান বলছে, অর্জুন, প্রত্যেকটা জীব হচ্ছে আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। মামৈ বাংশ জীবলোক জীবভূতা সনাতন। প্রত্যেকটা জীব হচ্ছে আমার সনাতন অংশ। তো এখন প্রশ্ন, জীব ভগবানের অংশ। ভগবানের অংশ যেমন সমুদ্র আর সমুদ্রের এক বিন্দু জলের ভিতর কোনো পার্থক্য আছে? না। পুরো সমুদ্রের জলের স্বাদ আর সমুদ্রের এক বিন্দু জলের স্বাদ এক, তাই না? তো ভগবান তো মায়াধীশ, ভগবান তো মায়ার অধীন নয়। ভগবান হচ্ছে মায়া থেকে মুক্ত। ভগবান মায়ার অধীন নয়, বরঞ্চ মায়া ভগবানের অধীন। তাহলে আমরা সেই পরমেশ্বর ভগবানের সন্তান হওয়া সত্ত্বেও আমরা কেন দুঃখ পাই, তাই না? এটা একটা প্রশ্ন হতে পারে। তো এই বিষয়ে আমাদের ভগবত
গীতা সহ এবং ভাগবতমেও একদম ভাগবতমে সেই একই কথা বলছে। 3য় স্কন্ধের 26 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে সেখানে বলছে, গুণৈ বিচিত্রা সৃজিতম স্বরূপায় প্রকৃতি প্রজা বিলোক্য মুহূর্তে সদ্য সইহ জ্ঞান গুহায়। তো এখান থেকে বলছে, অর্থাৎ এই প্রকার চিৎকণা স্বরূপ জীব কিরূপে আবদ্ধ হয়েছে তা এখানে বলা হয়েছে। কিভাবে আবদ্ধ হয়েছে এখানে বলছে, গুণৈ বিচিত্রায়া সৃজিত, সত্য রজ তমগুণ দ্বারা বিচিত্র স্বরূপ মায়া প্রকৃতিকে দেখে জীব মোহজাত উৎপন্ন হয় বা মোহ হয় তার। সে যখন দেখে এই জগৎটা কত সুন্দর, এই জগতে কত কি, তখন কি হয়, তার এই জগতের প্রতি মোহ জন্মায়। তখন মায়ার জ্ঞান, তখন কি করে, মায়ার জ্ঞান আবরণ আত্মিকা শক্তির দ্বারা তাকে বিভ্রান্ত করে এবং তাকে তার ভিতর ভ্রমর উদয় করায় এবং ভগবত দাস্যতা জীবের স্বরূপ ধন তা ভুলে গিয়ে মায়ার প্রতি দৃষ্টিপাত করে। এটাই হচ্ছে জীবের বন্ধনের একমাত্র কারণ। আমরা যখন কৃষ্ণকে ভুলে যাই এবং এই মায়ার প্রতি যখন তাকাই, এই জগতের প্রতি যখন তাকাই, তখনই আমরা কি করি, কৃষ্ণকে ভুলে যাই। এবং কৃষ্ণকে ভুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সেই দুঃখ এবং সেই দুর্দশার জীবন সূচনা ঘটে। কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। কৃষ্ণকে যখনই আমি ভুলে গেলাম, যখনই যে মুহূর্তে কৃষ্ণকে আমি ভুলে যাব, সেই মুহূর্তেই আমাকে কি করবে, এই মায়া জাপটিয়া ধরবে। গুণৈ বিচিত্রা সৃজিতম স্বরূপায় প্রকৃতি প্রজা, তারপরে বিলোক মুহু মুহে সদ্য সইহ জ্ঞান গুহায়। তখনই কি করে, আমাদের জ্ঞানটাকে আবরণাত্মিকা শক্তির ভ্রম উদয় করায় এবং এই ভ্রমর দ্বারাই আমরা ভুলে যাই যে আমি হচ্ছি শ্রীকৃষ্ণের। আমি কে, আমি এটা ভুলে যাই। আমি কে, আমি হচ্ছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমি এটা ভুলে যাই এবং ভুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কৃষ্ণ ভুলি গেল জীব, সেই দোষে মায়া গলায় বাঁধিল। কৃষ্ণকে ভুলে গেলাম, এই দোষেই মায়া আমার কি করলো, গলায় বেঁধে গেল। গলায় বেঁধে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার জীবনের দুর্গতি শুরু হয়ে গেল। এই বিষয়ে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, জীব হচ্ছে চিৎকণা স্বরূপ। চিৎকণা মানে পরমেশ্বর ভগবানের ক্ষুদ্র অংশ, কণা, চিৎ কণা। তার কৃষ্ণ বহির্মুখতা দোষী হলে সে মায়িক জগতের মায়ার আকর্ষণ শক্তির দ্বারা কৃষ্ণ বহির্মুখ হয়ে এই জগতে বিক্ষিপ্ত হয়। তো যখন আমরা কি করব, কৃষ্ণের বহির্মুখতা দোষ আমাদের কাছে ধরবে বা কৃষ্ণের বহির্মুখতার দোষ যখন আমাদের হৃদয়ে আসবে বা যখন আমি কৃষ্ণকে ভুলে যাব, তখনই কি হবে, এই মায়ার আকর্ষণ শক্তির দ্বারা আমি বিক্ষিপ্ত হব। এই মায়ার আকর্ষণ শক্তি এতটা কঠিন যে আমাকে বিক্ষিপ্ত করে এই মায়ার জগতে ফেলে রাখবে। বিক্ষিপ্ত হওয়া মাত্রই আমাকে কি করবে, আমি যখনই বিক্ষিপ্ত হই মায়ার জগতে যখনই আসবো, তখনই দুর্গা দেবী আমাদেরকে কয়েদির পোশাক সদৃশ্য এই পঞ্চভূত এবং পঞ্চ তন্মাত্রা এবং একাদশ ইন্দ্রিয় সংযুক্ত একটি স্থূল দেহে আবদ্ধ করে কর্মচক্রেতে নিক্ষেপ করবে। এই যে আমি যে শরীরটা লাভ করেছি, পঞ্চভৌতিক, তারপরে পঞ্চ তন্মাত্রা এবং একাদশ ইন্দ্রিয় আছে, এটাকে বলা হয়েছে শাস্ত্রে কয়েদির পোশাক। এই যে আমার এই দেহটা, আমি এই দেহটা নিয়ে এত গর্ব করি, এত সাজগোজ করি, এত পার্লার করি, এত মেকআপ করি, বাস্তবিকপক্ষে এই দেহটাই হচ্ছে আমার বন্ধনের কারণ। এই দেহটাই, আমি যে কয়েদি এর পরিচয়, এই দেহটার দ্বারাই আমাকে কি করা হয়েছে, এই দেহটাই বাস্তবিকপক্ষে কয়েদির পোশাক। এই দেহটাই কয়েদির পোশাক এবং এটা আমাকে কে দিয়েছে, দুর্গা দেবী দিয়েছে। যেমন কোনো অপরাধী ব্যক্তি যদি অপরাধ করে, তাকে জেলখানায় রাখা হয়, তাকে জেলখানায় কি বুট স্যুট পরে রাখা হয় না, তাকে জেলখানাতে রাখবে একদম, সে একটা পোশাক পরিয়ে রাখবে, জেলখানার পোশাক, হাতে বেরি দেয়া থাকবে। যদি মার্ডার কেসের আসামি হয় তাকে শিকল পরানো থাকবে। যদি স্বাভাবিক হয়, চুরি ডাকাতি একটু শেষরামি করছে, তো ওই ক্ষেত্রে তাকে পোশাক পরিয়ে একটু কষ্ট করাবে বা কাজ করাবে জেলখানাতে, এইভাবে তাকে দিয়ে করাচ্ছে। তো আমরাও ঠিক সেরকম একটা দেহ লাভ করেছি। যখনই আমরা বিক্ষিপ্ত হয়েছে মায়ার জগতে, তো দুর্গা দেবী আমাকে ধরে সঙ্গে সঙ্গে একটা পোশাক পরিয়ে দিয়েছে, কয়েদির পোশাক। সেটা হচ্ছে কি পঞ্চভৌতিক, পঞ্চ তন্মাত্রিক এবং একাদশ ইন্দ্রিয়র দ্বারা তৈরি। যেমন কয়েদির পোশাক থাকে,
জর্জেট বা ইত্যাদি ইত্যাদি কাপড়ে। তো আমার এই কয়েদির পোশাকটা হচ্ছে এই পঞ্চভূত, ক্ষিতি অপ্তেজ মরুদ বোম, পঞ্চতন্মাত্র, রূপরস গন্ধ, আর একাদশ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, আর একটা ইন্দ্রিয় মন। তো এইভাবে আমাকে একটা দেহ দিয়েছে, আর এই দেহটাই এই 24টা জিনিসের দ্বারাই তৈরি। এবং সঙ্গে আছে এই যে হচ্ছে 21টা, 11টা 5 5 10 মানে 21, আর 3টা আছে, আর 3টা হচ্ছে কি মন বুদ্ধি অহংকার। এই 24টা জিনিস দ্বারা আমার এই কয়েদির দেহটা তৈরি, আমার এই পোশাকটা তৈরি, আমার এই শরীরটা তৈরি। এবং এটা কে দিয়েছে আমাকে? দুর্গা দেবীর কৃপাতে। এবং এটার এই প্রোডাক্টের প্রডিউসারকে, এই প্রোডাক্টটার প্রডিউসার হচ্ছে স্বয়ং ব্রহ্মাজি, সৃষ্টির দেবতা না? তাই তো ব্রহ্মাজি আমাদেরকে এই শরীরটা দিয়েছে। এভাবে আমি কি করছি, এই দেহটা লাভ করে এই কয়েদির পোশাকটা পরে আমি কর্মচক্রে আবদ্ধ হচ্ছে এবং কর্মচক্রে নিক্ষিপ্ত হচ্ছি। কর্মচক্র মানে হচ্ছে ভালো মন্দ কর্ম। আমি ঘুরছি, কখনো খারাপ করছি, কখনো মন্দ করছি, কখনো খারাপ করছি, কখনো মন্দ করছি, ঘুরছি আর কর্ম করে চলছি পৃথিবীতে। কখনো স্বর্গে, কভু মর্তে, কভু রাজা, কভু প্রজা, কবু স্বর্গে যাচ্ছি, কবু নরকে যাচ্ছি, কবু রাজা হচ্ছে, কবু পূজা হচ্ছে, কবু ভিখারি হচ্ছে, কবু পশু হচ্ছে, কবু কুকুর হচ্ছি, ইত্যাদি ইত্যাদি। সব শরীরে আমি কিছু না কিছু কর্ম করছি এবং জীব তাতে ঘূর্ণায়মান হয়ে দুঃখ দুর্দশার স্বর্গ নরক ভোগ করে। এবং আমি এই দেহ পেয়ে আমি কি করছি? ভ্রমণ করছি, সুখ এবং দুঃখ পাচ্ছি এবং স্বর্গ নরক আদি ভোগ করছি। তাছাড়া স্থূল দেহের ভিতরে মন বুদ্ধি অহংকার রূপ আরো একটি সূক্ষ্ম শরীর আছে, তাই না? আমাদের পুরো দেহটা 24টা জিনিস দ্বারা তৈরি। এর ভিতর 21টা হচ্ছে আমার স্থূল দেহ। এই যে দেহটাকে আপনি দেখতে পাচ্ছেন, যে দেহটার ছায়া পড়ে, এটা হচ্ছে স্থূল দেহ। এটা হচ্ছে 21টা জিনিস দ্বারা তৈরি, পঞ্চ তন্মাত্র, পঞ্চ মহাভূত, একাদশ ইন্দ্রিয়, মোটমাট 21। আর 3টা জিনিস যে থাকে সেটা হচ্ছে মন বুদ্ধি অহংকার। এর দ্বারা একটা শরীর আছে যেটাকে বলা হয় সূক্ষ্ম শরীর, যে শরীরটার কোনো ছায়া পড়ে না, এবং এই শরীরটাকে বলা হয় লিঙ্গ দেহ। কেন? আপনি যখন মারা যাবেন তখন আপনার এই দেহটা পড়ে থাকবে, স্থূল দেহটা, কিন্তু আপনার সূক্ষ্ম দেহটা আপনার সঙ্গে থাকবে এবং সে আপনার কর্মগুলোকে বহন করবে, আপনার ভালো কর্ম, আপনার খারাপ কর্ম, এবং সে কর্ম অনুযায়ী সে আরেকটা, এই লিঙ্গ দেহটা সে আরেকটা স্থূল শরীর লাভ করবে। সহজ বিষয়, আশা করি বুঝতে পারছি। তো এইভাবে কি করবে? সে শুধুমাত্র ভ্রমণ করবে। এবং জীব হচ্ছে কি? এই স্থূল দেহ, বা এই স্থূল দেহ ভ্রমণ করবে কিসের দ্বারা? সূক্ষ্ম দেহ বা লিঙ্গ দেহের মাধ্যমে। তো মুক্ত না হওয়া পর্যন্ত কি হয় না? জীবের এই লিঙ্গ দেহ ভঙ্গ হয় না। আপনি যতক্ষণ পর্যন্ত মুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই লিঙ্গ দেহ মানে মন বুদ্ধি অহংকারের রূপ যে দেহটা আছে, সূক্ষ্ম দেহটা, এটা নষ্ট হবে না। আর এইটা যতক্ষণ পর্যন্ত আপনার নষ্ট না হবে, ভঙ্গ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি এই জড় জগতের সংসার চক্রে ভ্রমণ করতে বাধ্য। আপনি ভ্রমণ করবেনই, আপনি ঘুরবেন, আপনি অবশ্যই আপনাকে কষ্ট পেতেই হবে। তো আগে আপনাকে কি করতে হবে? লিঙ্গ দেহটাকে ভঙ্গ করতে হবে। আমার এই দেহটা তো একসময় চলেই যাবে, এই দেহটা নিয়ে এত চিন্তা নেই, কেন? এই দেহটা একদিন আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু একটা দেহ আছে, যে দেহটা হচ্ছে বাস্তবিক পক্ষে আপনাকে কষ্ট দিচ্ছে বা আপনাকে ভ্রমণ করাচ্ছে, কখনো কুকুর, কখনো গরু, কখনো ছাগল, কখনো স্বর্গে, কখনো নরকে, এইভাবে যেভাবে হোক এভাবে ভ্রমণ করাচ্ছে। সেটা হচ্ছে কোন দেহটা? আপনার এই সূক্ষ্ম দেহটা, যেটা হচ্ছে লিঙ্গ দেহ বলা হয়, বা যেটা হচ্ছে তৈরি হচ্ছে মন বুদ্ধি অহংকারের দ্বারা। এই লিঙ্গ দেহটা মুক্ত না হওয়া পর্যন্ত কি হয় না? ভঙ্গ হয় না বা দূর হয় না। তো লিঙ্গ দেহটাকে দূর করতে হলে কি করতে হবে? আপনাকে বিরজাতে স্নান করে হরিধামে গমন করতে হবে। জীব যখন বিরজাতে স্নান করবে, বিরজাতে স্নান করে হরিধামে বা বৈকুণ্ঠে গেলেই তার লিঙ্গদেহ ভঙ্গ হবে। এর আগে কখনো এই লিঙ্গদেহ ভঙ্গ হয় না। এর আগ পর্যন্ত বিরজার এপারে আপনি যতদিন পর্যন্ত থাকবেন ততদিন পর্যন্ত আপনাকে দুঃখ পেতে হবে। আমরা একটা ব্রহ্মাণ্ডে আছি, এই ব্রহ্মাণ্ডের একটা বর্ডার থাকে, দুর্গ আছে, তাই না? যেমন আগের যুগে রাজারা একটা রাজ্যে থাকতেন, ওই রাজ্যের চারপাশে একটা বর্ডার থাকতো। বর্ডারটা কেমন ছিল? আগে বিশাল বড় করে নদী খনন করা হতো, নদী বা ড্রেন করা হতো, বিশাল বড় ক্যানেল করতো, এবং এই ক্যানেলে জল থাকতো যাতে শত্রুরা
যে কোনো সময় হাটহুট করে এসে আক্রমণ করতে পারে না। এখন তো আর এরকম না, এখন তো শত্রুরা উপর দিয়ে আসে, এখন উপরে বর্ডার দিতে হয়। এর জন্য কি আনছে, বিভিন্ন ধরনের রাডার আনছে, বিভিন্ন কিছু আনছে। আগে তো আর এগুলো ছিল না, তাই আগের যুগে দুর্গটা ছিল এরকম, তাই না? বা এখনো দেখা যায় বিভিন্ন বাউন্ডারি দেয়। তো এই ব্রহ্মাণ্ডের বাউন্ডারি হচ্ছে বিরজা, বিরজা নদী বা সমুদ্র বিরজা, এই ওকে নদী বলা হয়। তো বিরজা নদী এর এপার হচ্ছে ব্রহ্মাণ্ড, ভৌতিক জগৎ, মায়ার জগৎ। এর এপারে হচ্ছে ব্রহ্মাণ্ড আছে, 14 ভুবন আছে এবং স্বর্গ নরক আছে। মানে এই যে ভূলোক, ভুবলোক, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক, তারপরে আছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, এভাবে 14টা, আর স্বর্গ আর নরক। তো এগুলো হচ্ছে বিরজার এপার। যতদিন পর্যন্ত আপনি বিরজার এপারে থাকবেন, আপনার এই লিঙ্গ দেহ থাকবে, মন, বুদ্ধি, অহংকার এগুলোর দ্বারা আপনার সূক্ষ্ম দেহ থাকবে, আর আপনি এই সূক্ষ্ম দেহটার দ্বারা বারবার ভ্রমণ করবেন, বারবার ভ্রমণ করবেন। তো যখনই আপনি বিরজার ওপারে যাবেন, বিরজায় স্নান করবেন, বিরজার ওপারে গেলেই, বিরজার ওপারে হচ্ছে কি, চিন্ময় জগৎ, গোলক, বৃন্দাবন, বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, মথুরা, বৃন্দাবন, এবং সর্বোচ্চ হচ্ছে গোকুল বা গোলক, একদম সর্বোচ্চ। সেই যেমন এই জড়জগতেরও যেমন স্থান আছে, মানে লেভেল আছে, সর্বোচ্চ হচ্ছে ব্রহ্মলোক। ব্রহ্মলোক হচ্ছে এই ব্রহ্মাণ্ডের সবচাইতে উন্নত স্থান, স্বর্গের থেকেও। স্বর্গ তো এই মানে আমি যেখানে আছি এর থেকে 3টা স্থান, 3টার উপরে স্বর্গ। এই যে ভূলোক, ভুবলোক, মহলোক, মহলোকের পাশেই স্বর্গলোক, এরপর মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, ব্রহ্মলোক। এই সত্যলোক হচ্ছে এই ব্রহ্মাণ্ডের সবচাইতে শ্রেষ্ঠ জায়গা। আর এই ব্রহ্মাণ্ডের সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা? এই যে আমি যেখানে আছি ভূলোক, এর নিচে 7টা আছে, মানে অতল, বিতল, সুতল, রসাতল, মহাতল, পাতাল। এই পাতাল হচ্ছে সবচাইতে নোংরা জায়গা, ঠিক আছে? তো ঠিক এরকম গোলক, বৃন্দাবন বা চিন্ময় জগতে কোনো নোংরা কিছু নেই, কিন্তু সেখানে রসের বিষয়টা, সেখানে হচ্ছে রসের বিষয়। এবং সেখানের সবচেয়ে উন্নত লোকটা হচ্ছে গ্রহ বা উন্নত জায়গাটা হচ্ছে গোলক বৃন্দাবন, যেখানে ভগবান থাকেন, স্বয়ং ভগবান। সেখানে যখন আমরা যাব তখন কি হবে, আমাদের এই লিঙ্গ দেহ আর থাকবে না। এই সমস্ত ক্রিয়াই দুর্গা দেবী গোবিন্দের ইচ্ছাক্রমে করে থাকেন, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা গোবিন্দের ইচ্ছায় দুর্গা দেবী আমাদেরকে কি করছেন, এই দেহ দিয়েছেন, এই কয়েদির পোশাকটা দিয়েছেন, সব কিছু দিয়েছেন। তো জীব যখন মায়ার সংস্পর্শে অশুদ্ধ হয় তখন তার স্বধর্ম বিকৃতি হয়। সহজ কথা একদম, যে জীব যখন মায়ার সংস্পর্শে আসে বা মায়ার সংস্পর্শে অশুদ্ধ হয় তখনই তার স্বধর্ম বিকৃত হয়। স্বধর্ম মানে কি? সমানে নিজের ধর্ম। আমার ধর্ম কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। আমার স্বরূপটাই হচ্ছে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদাস। তো এইটা আমি তখন ভুলে যাই। কিসের কারণে? মায়ার সংস্পর্শে আমি যখন অশুদ্ধ হয়ে যাই, তো তখনই আমি জীব যে কৃষ্ণদাস এ কথা আমি ভুলে যাই। জীব কৃষ্ণদাস এ কথা ভুলে গেল, এই দোষে মায়া তার গলায় বাঁধিল। সহজ কথা, আমাদের কবিরাজ গোস্বামী মহাশয় তার চৈতন্য চরিতামৃত লিখেছে, জীব যে কৃষ্ণদাস এ কথা ভুলে গেল, এই দোষে মায়া তার গলায় বাঁধিল। যখনই আমি ভুলে গেলাম, এই দোষে মায়া আমাকে এমনভাবে জাপটে ধরলো, আমার আর কোনো উপায়ই নেই এই জগৎ থেকে বেরিয়ে যাওয়ার, পাচ্ছি না। তো কিভাবে যাব এটাও বলবো আমরা আস্তে আস্তে। হরে কৃষ্ণ। তো যারা যারা লাইভটিতে যুক্ত আছেন, হরিকথা শ্রবণ করছেন, অনেক অনেক ধন্যবাদ। চৈতি মাতা আসছেন, শ্যামলী মাতা আসছে, আপনারা অনেক পরে আসছেন। তারপরে আমাদের বর্জ গোপিকা দেবী দাসী, তারপরে আমাদের রতন মিশ্রা প্রভু। আজকে যেন কি হয়েছে, নোটিফিকেশন মনে হয় অনেকের কাছে যায়নি। ফেসবুক মনে হয় আজকে মানে এই যে ভিডিওটা, এটা মনে হয় বেশি লোকের কাছে পাঠায়নি। যাই হোক, যারা আছেন অনেক অনেক ধন্যবাদ। কৃপা করে আপনারা একটু শেয়ার করবেন। হরে কৃষ্ণ। আর যুক্ত থাকবেন, হরিকথা শ্রবণ করবেন। আর যারা যারা যুক্ত আছেন, যদি আপনাদের কোনো কিছু বলার থাকে কৃপা করে অবশ্যই বলবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ। তো জীব যখন মায়াকে উপভোগ করার বাসনা পোষণ করে তখন সে মায়াকৃত শরীর লাভ করে এবং মায়িক জগতে স্থান পায়, এবং সে নিজের পাপ এবং পুণ্যের দ্বারা পুণ্য চক্র কর্মে পড়ে বিভিন্ন জমি ভ্রমণ করে। তো জীব যখনই বিকৃত হয়ে যায় তখনই মায়া তাকে কি করে, ভোগ করার সুযোগ দেন, কারণ সে তো চাচ্ছে ভোগ করার জন্য।
এবং এই মায়া তাকে ভোগ করার জন্য কি করান, বিভিন্ন পাপ এবং পুণ্য সংরক্ষণ করান। আপনি যদি ভোগ করতে চান আপনাকে টাকা নিতে হবে না। জগতে ধর এই পৃথিবীটাকে যদি আপনি ভোগ করতে চান আপনার টাকা লাগবে, টাকা ছাড়া আপনি ভোগ করতে পারবেন। আপনি গাড়ি বাড়ি যা কিছু দরকার, টাকা দরকার। তো আমরাও এই জগৎটাকে ভোগ করতে চাচ্ছি। তো এই জগৎটাকে ভোগ করার জন্য আপনার কাছে ব্যালেন্স দরকার, মানি দরকার। এটা হচ্ছে কি পাপ এবং পুণ্য। তো এই পাপ এবং পুণ্যকে সংরক্ষণ করার জন্য দুর্গা দেবী আপনাকে কি করছে, কর্মচক্রে ভ্রমণ করাচ্ছে, কর্মচক্রে কাজ করাচ্ছে আপনাকে দিয়ে। আপনি করছেন না, আপনি মনে করছেন প্রকৃতেই ক্রিয়ামানি গুণে কর্মাণি সর্বম অহংকার ও বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। আপনি মনে করছেন বা এই জগতে মানুষ মনে করছে আমি করছি, কর্তাহম ইতি, আমি কর্তা, আমি মালিক, আমি করছি এটা। কিন্তু আমরা করছি না এটা। এটা কে করাচ্ছে? প্রকৃতেই ক্রিয়ামানি গুণে কর্মাণি সর্বম। প্রকৃতির দ্বারা সব কিছু হচ্ছে, দুর্গা দেবী আপনাকে দিয়ে করাচ্ছে। ভালো করছেন মন্দ করছেন, খারাপ করছেন মন্দ করছেন, এই কর্মচক্র কে করাচ্ছে? প্রকৃতি আপনাকে করাচ্ছে। এবং এটাই হচ্ছে তার সংসার এবং দশা, সংসার দশা বা দুর্গতি। এটাকে বলা হয় সংসার দশা বা প্রত্যেকটা জীবের দুর্গতি। তো এই জন্য আমাদের আচার্যরা বলছেন, হরিনাম চিন্তামণিতে বলা হয়েছে, পুণ্য পাপ কর্মচক্রে পড়িয়া এখন স্থূল লিঙ্গ দেহে সদা করয়ে ভ্রমণ, কবু স্বর্গে ওঠে কভু নিরয়ে পড়িয়া 84 লক্ষ জনি ভ্রমণ ভোগে ভ্রমিয়া ভ্রমিয়া। 84 লক্ষ জনি ভ্রমণ ভোগে ভ্রমিয়া ভ্রমিয়া। কেন? পুণ্য পাপ ও কর্মচক্রে পড়িয়া এখন স্থূল লিঙ্গ দেহ সদা ক্রয়ে ভ্রমণ। এই যে পাপ পুণ্য চক্রে পড়ছে, আমি কখনো পাপ করছি কখনো পুণ্য করছি, এই চক্রে পড়েই আমি কি করছি, আমার এই স্থূল লিঙ্গ দেহে সদা ক্রয়ে ভ্রমণ। স্থূল দেহ মানে এই দেহটা আর সূক্ষ্ম দেহটা, এই দুইটা দেহ মিলে আমি সদা ভ্রমণ করছি। এবং কভু স্বর্গে উঠে কভু নিরয়ে পড়িয়া। কভু সে স্বর্গে উঠছে, একদম গোলক বৃন্দাবনে তো আর যাওয়ার সুযোগ হচ্ছে না, স্বর্গে কভু মানে এই ব্রহ্মাণ্ডেই থাকতে হবে। তার মানে এই নয় কিন্তু ব্রহ্মাণ্ড ভেদ করে কভু যাচ্ছে আবার আসছে না। একবার যদি এই ব্রহ্মাণ্ডকে ভেদ করে যদি আমি যেতে পারি, বিরজার ওপারে যদি কোনো রকমের সাঁতরিয়ে যেতে পারি, ভগবান একদম তার বুকে তুলে নেবেন, আর আমাকে এই জগতে আসতে হবে না। তো আমরা তো বিরজাকে সাঁতরিয়ে যেতেই চাচ্ছি না, আমরা এই জগতেই পড়ে আছি এবং এই পাপ পুণ্যের কর্মচক্রে ভ্রমণ করছি। এবং এতে কি হচ্ছে, 84 লক্ষ জনি ভোগে ভ্রমিয়া ভ্রমিয়া। 84 লক্ষ জনি আমি ভ্রমণ করছি ভ্রমিয়া ভ্রমিয়া। মানে এমন নয় যে একবারই 84 লক্ষ জনি ভ্রমণ করব এরপরে একদম গোলক বৃন্দাবনে চলে যাবো, এমন নয় কিন্তু। ভ্রমিয়া ভ্রমিয়া, ভ্রমিয়া ভ্রমিয়া মানে হচ্ছে মানে সার্কেল, একদম মানে গোল সার্কেল কেউ শেষ করতে পারবে? একটা গোল জায়গা দিয়ে আপনি হাঁটছেন, সারা জীবন হাঁটতে পারবেন, শেষ হবে না, তাই না? ঠিক এরকম এই 84 লক্ষ জনিও ভ্রমিয়া ভ্রমিয়া ভ্রমণ করছেন, একদম গোল। একবার মানুষ হচ্ছেন, আবার মানুষ হয়ে খারাপ কর্ম করছেন, মনুষ্য জীবনের সুযোগটা গ্রহণ করছেন না, মনুষ্য জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে হরিভজন করা, করছেন না, আবার মনুষ্য জীবনের পরে আবার ভ্রমণ করবে, আবার কোনো কর্মচক্রে আবার মানুষ হবেন, আবার এই জীবনটাকে মিস্টেক করবেন, আবার ভুল, আবার ভ্রমণ করবেন, এভাবে ভ্রমিয়া ভ্রমিয়া, শেষ হবে না। এই মায়িক জগতে প্রবেশ করে জীব দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয় কত রকমের আমিত্ব এবং আমারত্ব, অর্থাৎ আমি এবং আমার ভাব পোষণ করছে, তাই না? মজার বিষয় এইটা যে আমরা তো মায়ার ভিতর পড়েই আছি, সদা দুঃখের ভিতর পড়েই আছি, এরপরেও কি হচ্ছে, এই জগতে পড়ে কত রকম জীব আমিত্ব এবং আমারত্ব পোষণ করছে। যেমন বলছে আমি মানুষ, আমি রাজা, আমি প্রজা, আমি জজ, আমি ব্যারিস্টার, আমি ডাক্তার, আমি সুখী, আমি দুঃখী, আমি দরিদ্র, আমি ধনী, আমি মিত্র, আমি বন্ধু, আমি পিতা, আমি মাতা, আমি ভাই, আমি বোন, আমি 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 কত রকম আমি। এরপরে আমিত্ব, আমার বাড়ি, আমার গাড়ি, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পুত্র, আমার টাকা, আমার পয়সা, আমার দেশ, আমার আমার মানে প্রোফাইল স্ট্যাটাস, আমার 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 আমার। কি মজার বিষয়, আজব বিষয়। দুঃখে পড়ে আছি, এরপর আমিত্ব এবং আমারত্বর দ্বারাই আমরা কি করছি, এই ভাব বরণ করে আছি এবং এই ভাবের দ্বারা ভাবান্বিত হয়েই আমি কিন্তু ভ্রমণ করছি। এই ভ্রমণের পিছনে আমার যে মোটিভেশন, আমি যে পৃথিবীতে ভ্রমণ করছি, মজা হাসির বিষয়, এর পিছনে এই যে ভ্রমণ করছি এর পিছনে যেমন একটা গাড়ি ভ্রমণ করতে তেল লাগে, একটা গাড়ি চলবে তেল লাগবে,
তো আমার এই গাড়িটা যন্ত্র রূঢ়ানি ময়ায়া, ভগবদ গীতায় ভগবান বলছে যে এই দেহটা হচ্ছে কি যন্ত্র এবং মায়ায় ভ্রমণ করছি। মায়ায় ঈশ্বর সর্বভূতানাম হৃদ্যসর্জুন তিষ্ঠতি যন্ত্র রূঢ়ানি ময়ায়া। তো এই যে দেহটাকে ভগবদ গীতায় ভগবান বলছে দেহটা হচ্ছে কি যন্ত্র এবং এটাকে মায়া ভ্রমণ করাচ্ছে। তো এই মায়া হচ্ছে তেল, বোঝা গেছে? মায়াটা হচ্ছে কি এই যন্ত্রটাকে চালানোর তেল, ডিজেল, মোবিল, যাই হোক। তো এই ডিজেল আর মোবিল হচ্ছে আমি এবং আমারত্ব। মোবিল হচ্ছে আমারত্ব সবচাইতে যেটা খুব বেশি দরকার, আর আমিত্ব, তাই না? এই দুইটা হচ্ছে ডিজেল আর মোবিল আমার জীবনে, আমার এই জগতে মায়ার দ্বারা ভ্রমণ করার পিছনে। তো এই দুইটা জিনিস ডিজেল আর মোবিল যখন আমার এই গাড়িতে না দিব তখন কিন্তু গাড়ি চলবে না, তখন কিন্তু এই লিঙ্গ দেহটাকে ভঙ্গ হওয়ার একটা সুযোগ থাকবে, তাই না? আমি বিষয়টা বুঝাতে পারছি কিনা আমি জানি না। যখন আমি আমার এই গাড়িতে তেল না দিব বা আমি যখন আমার এই গাড়িতে মোবিল না দিব তখন কিন্তু গাড়ি আর চলবে না। তো আমার গাড়ির ডিজেল আর মোবিল হচ্ছে আমিত্ব আর আমারত্ব। তো যখন আমি এই আমিত্ব আর আমারত্ব ছেড়ে দিব, আমার ভাব, এটা আমার, এটা আমার, এটা আমি, এটা আমি, অমুক আমি, তমুক আমি, এগুলো যখন ছেড়ে দিব তখনই কি হবে, আমার এই লিঙ্গ দেহ ভঙ্গ হওয়ার একটা সুযোগ থাকবে। তো আমি এবং এই আমার ভাব যতক্ষণ পর্যন্ত আছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমাকে বা এই জীবকে দুঃখ দুর্দশা পেতেই হবে। এটা সহজ কথা, একদম একদম চিরন্তন বাস্তব সত্য কথা। যদি আপনি সুখী হতে চান জীবনে আপনাকে দুইটা জিনিস গ্রহণ করতে হবে আর দুইটা জিনিস ত্যাগ করতে হবে, একদম মাস্ট। প্রথমত যে দুইটা জিনিস ত্যাগ করতে হবে অনেক কঠিন। প্রথম আমিত্ব আর আমারত্ব, এবং এই আমিত্ব আর আমারত্ব আসে তখনই যখন প্রথমত যদি আপনি কারো কোনো উপকার করে থাকেন সেটা ভুলে যাবেন প্রথমে। এটা খুব কঠিন। কারো যদি উপকার যদি আপনি জীবনে করে থাকেন সেটাকে আপনার ভুলতে হবে, কেন এইটা থেকে আমিত্ব আসে আর আমারত্ব আসে। এই যে আমি উপকার করেছি, দেখ আমি এটা করেছি, দেখ আমার জন্য এটা হয়েছিল, এই যে আমিত্ব আর আমারত্ব আসলো। আর একটা জিনিস হচ্ছে কেউ যদি আপনার ক্ষতি করে তাও ভুলে যেতে হবে। কেন? এই জগতে কেউ আপনার ক্ষতি করতে পারে না, কেউ কিছুই করতে পারে না, কেননা সবাই প্রকৃতির দ্বারা অসহায় হয়ে কর্ম করছে। কে কার ক্ষতি করবে? সবাই তো অসহায়। প্রকৃতি ক্রিয়ামানি গুণে কর্মানি সর্বম, সবাই প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে অসহায় হয়ে কর্ম করছে, তা কে কার ক্ষতি করবে? সবাই প্রকৃতির দ্বারাই চালিত হচ্ছে। এই দুইটা জিনিস আপনাকে ভুলতে হবে আর দুইটা জিনিস আপনার জীবনে গ্রহণ করতে হবে। তাহলে প্রথমেই যদি দুইটা জিনিসের প্রথমটাই যদি আপনি গ্রহণ করতে পারেন একদম একদম 80% আপনার আমিত্ব এবং আমারত্ব যাবে, আমি বিশ্বাস করি এটা। তো এটা হচ্ছে প্রথমই আপনার জীবনের শুরুতেই গ্রহণ করতে হবে যে আপনার একদিন মৃত্যু হবেই। নিত্যম স্মরণম অনিত্যতাম, যেটা আমাদের চাণক্য পণ্ডিত বলছেন, নিত্য স্মরণম অনিত্যতাম। তুমি কি করো? নিত্য স্মরণ করো এই জগতের অনিত্যতাকে, যে এই জগৎ থেকে তোমাকে একদিন যেতেই হবে। তো এই বিষয়টা আমাদের চাণক্য পণ্ডিত বলছে যে তুমি কি করো তাহলে সুখী হতে পারবে। প্রথমে জীবনের শুরু থেকে এটা মেনে নিন 100% যে আপনাকে একদিন এই জগৎ থেকে চলে যেতে হবে। যদি আপনি এইটা যদি ছোট সময় থেকেই মনে রাখতে পারেন বা ছোট সময় থেকে যদি আপনার মাথায় যদি এটা থাকে যে আপনাকে এই জগৎ থেকে চলে যেতেই হবে, আপনার কোনো দুঃখই আসবে না, এই জীবনে কোনো দুঃখ আসবে না। আরে আমি তো একদিন চলেই যাব, কি এমন দরকার আছে আমার এটা? বিশ্বাস করুন, আমার যখন অনেক দুঃখ হয় আমি এই জিনিসটা মোটিভেশন নিই। আমি ছোট সময় থেকে যখন আমি ভক্ত ছিলাম না, মানে যখন আমি এরকম কপালে তিলক দিতাম না বা হরিনাম জপ করতাম না, তখন আমি একটা জিনিস চিন্তা করতাম। কেন আমার এই জিনিসটা চিন্তা এই জন্যই আসছিল, আমাদের অভাব ছিল। অভাব ছিল বলতে কিন্তু আমাকে আমার মা বাবা কখনো অভাবটা বোধ করতে দেয়নি, কখনোই না। একদম সারা জীবনের সর্বোচ্চ দিয়ে হলেও আমাকে দিয়েছে, কিন্তু আমি বোঝার চেষ্টা করছি আর কি, যে না আমাদের সমস্যা এই সেই এরকম বিভিন্ন কিছু চেষ্টা করতাম, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু তো চাইতেই হতো। তো যদি কিছু না পেতাম তো অনেক সময় দেখা যায় তো মানুষ তুলনা করে অনেকের সঙ্গে, এই ও দেখ এরকম, ও দেখ ওরকম। তখন আমি চিন্তা করতাম আচ্ছা এগুলো কি বা দরকার, আমি তো একদিন চলেই যাব, জীবনটা তো কেটেই যাবে, জীবনটা তো কেটে যাবে। এমন কোনো দুঃখী মানুষ নেই যার রাত ভোর হয় না, আর এমন কোনো সুখী মানুষ নেই যার ভোর রাত হয় না। পৃথিবীতে আছে এরকম এমন কোনো দুঃখী মানুষ নেই পৃথিবীতে যার রাতটা ভোর হয় না।
সে যতই দুঃখী থাক না কেন, তার রাত ভোর হবেই, অন্ধকার থেকে সে আলোর মুখে যাবেই। আর সে যত বড়ই ধনী হোক না কেন, তার ভোর অন্ধকার হবেই, তার দিনের পরে রাত আসবেই। তো কি সমস্যা? তো এইটা যদি আপনি মনে রাখতে পারেন আপনার জীবনে, স্মরণ নিত্যম অনিত্যতাম, যদি আপনি সবসময় জগতের অনিত্যতার কথা মনে রাখতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই বা আপনি অবশ্যই পরম সুখ বা পরম শান্তি লাভ করতে পারবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি আপনি এই দুইটা জিনিস গ্রহণ করেন জীবনে, আর ওই দুইটা জিনিস ত্যাগ করেন, পরম শান্তি লাভ করবেন। এই আমিত্ব এবং আমারত্ব যাবে। এই আমিত্ব এবং আমারত্ব হচ্ছে জীবের দুঃখের একমাত্র কারণ, জীবের দুঃখ ও দুর্দশার একমাত্র কারণ। এই সম্বন্ধে শিল ভক্তি সিদ্ধান্ত বা এবং আমাদের শিল ভক্তিবিনোদ ঠাকুর বিশেষ করে তিনি বলেছে, জীব লিঙ্গ শরীরটাকে আমি বলে মনে করে নিজের মন এবং বুদ্ধি অহংকারে গঠিত নতুন শরীর কল্পনা করে। জীব কি করছে? এই লিঙ্গ শরীরটাকে আমি বলে মনে করে মন এবং বুদ্ধির দ্বারা গঠিত আর একটা শরীরকে আমি বলে কল্পনা করছে। সে এই যে আমার দেহটা, এই দেহটাকে সে কি বলে করছে? আমি। যেমন আপনি এই জগতের একজন মানুষকে জিজ্ঞাসা করুন যে আপনি কে, সে বলবে আমি অমুক, নাম বলবে। তো তার এই যে উত্তরের মানে হচ্ছে যে সে হচ্ছে কিভাবে আছে? দেহাত্ম বুদ্ধিতে আছে। তার বুদ্ধিটা কোথায়? দেহাত্ম বুদ্ধি। সে তার দেহটাকে আত্মা বলে মনে করছে। এটাকেই বলা হয় দেহ আত্মা, মানে দেহটাই আত্মা। তার এই শরীর, তার যে আত্মা, সে যে নিজে স্বয়ং, তার যে একটা সত্তা আছে, বাস্তবিক সত্তা আছে, বা সে যে নিজে বলে একটা কিছু আছে, সেটাকে ভুলে গিয়ে সে তার এই লিঙ্গ দেহটাকে আমি বলে মনে করছে। এবং সেই লিঙ্গ শরীর সম্বন্ধে মনোবিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞানকে সম্মান করে নিজের সম্পত্তি বলে মনে করছে। এটা খুব আমাদের ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দর উদাহরণ দিয়েছে। মনোবিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞান কেন? বাস্তবিকপক্ষে এই দেহটা কিছু পদার্থের দ্বারাই তো তৈরি। বাস্তবিকপক্ষে এই দেহটা কি? এই দেহটাকে যে আমি বলছি, এটা কি? এটা তো একটা নোংরা জিনিস, পদার্থ দ্বারা, কিছু পদার্থের দ্বারা তৈরি। রক্ত, মাংস, বীর্য, হাড়, বীর্য, তারপরে এই চুল, নখ, এই নোংরা ঘাম, তারপরে চোখের জল, এই যে যা যা আছে, এই কিছু পদার্থ দ্বারা তৈরি। এবং সে কি করছে? এই জিনিসগুলোকে খুব সম্মান করছে। এবং মনোবিজ্ঞানকেও সম্মান করছে। কেন? তার মনে যা ইচ্ছা হচ্ছে সে তাই করছে, মনে যা ইচ্ছা হচ্ছে তাই বলছে, মনে যে ভাব জন্মাচ্ছে সে সেইভাবে চালিত হচ্ছে। তো এইভাবে সে কি করছে? মনোবিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানকে সম্মান করে এই দেহটাকে নিজের সম্পত্তি বলে মনে করছে। সে বলছে এটা আমার সম্পত্তি। এটা হচ্ছে কি? আমার সম্পত্তি। এই দেহটা আমার, এই দেহটা হচ্ছে সম্পূর্ণরূপে আমার সম্পত্তি। এই দেহটার মালিক হচ্ছে কে? আমি। এবং এই দেহটাই আমি। এভাবে মনে করে সে কি করছে? বিভ্রান্ত হচ্ছে। আবার কি করছে? আবার এই ভূতময় স্থূল শরীরে অহম জ্ঞান প্রযুক্ত আমি অমুক ভট্টাচার্য, আমি অমুক চ্যাটার্জি, আমি অমুক ব্যানার্জি বলে সে কখনো সুখে ফুলে উঠছে, আবার কখনো দুঃখে কিসমিসের মতো চুপসে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তাই না? অহমিকার দ্বারা বা ভূতময় এই স্থূল শরীরের অহংকারের দ্বারা। এই যে ভূতময় শরীর এটা পেল, তো এটা এই শরীরটা সে লাভ করেছে। এখন যদি সে উচ্চ বংশে জন্মগ্রহণ করে, তার যদি বেশি সুন্দরী থাকে, যেটা কুন্তী মহারানী 4টা তিনি সেখানে বলছিলেন শ্রী ঐশ্বর্য জ্ঞান ও বীর্যস্ব, 4টা জিনিস জীবের দুঃখের কারণ। বা 4টা জিনিস থাকলে সে কখনো ভগবানের ভক্ত হতে পারে না। তার ভিতর অহংকার থাকে। কি কি? এই উচ্চ বংশ, উচ্চ শিক্ষা, সৌন্দর্য, আর হচ্ছে তার অনেক অর্থ সম্পত্তি। তো সে যদি এরকম এই স্থূল শরীর লাভ করলো বা ভূতময় এই শরীরটা লাভ করেছে, এবং সঙ্গে সে যদি একটা উচ্চ বংশও পেয়ে যায়, তখন তো আর কথাই নাই। তার অহমিকায় তাকে আর কে ধরতে পারে? সে তখন কখনো একদম ফুলে উঠে বলবে আমি অমুক ভট্টাচার্য, আমি অমুক চ্যাটার্জি, আমি অমুক ব্যক্তি, আমি অমুক প্রেসিডেন্ট, আমি অমুক ডক্টর, আমি অমুকের বাবা, আমি অমুকের মা, আমি অমুকের সন্তান। আবার কখনো দুঃখে একদম চুপসে কিসমিস, কয়েক বছরও তার মুখ আর দেখা যায় না, এমন হয় না? আরও সে কি করছে? আবার সে কখনো একজন স্ত্রী লোককে তার স্ত্রী রূপে গ্রহণ করছে,
আবার একজন স্ত্রীলোক একজন পুরুষের হাত ধরে একটি বিশাল বড় সংসার গঠন করে ফেলল, তাই তো এই তো করছে। এবং এই সংসারে গুরুজনের সেবা, পাল্যজনের পালন, রাজাকে ভয় করা, শত্রুকে ঘৃণা করা, এগুলো করছে। সংসারের একজন সংসারী ব্যক্তির কর্তব্য কি? এই রকম গুরুজনদেরকে সেবা করা, আত্মীয়দেরকে পালন করা, রাজাকে ভয় করা আর শত্রুকে ঘৃণা করা। এই চারটাই একটা গৃহস্থ মানুষ করে থাকে, ওই পশুর মতো। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, পশু এগুলো করে। তো কুলবধূ হয়ে কত লজ্জা আবার সে দেখাচ্ছে, যে কুলবধূ আছে সে কত লজ্জা, কত লোক নিন্দার ভয়ে এগুলো করছে না। এগুলো কিসের সংসার? এগুলো তো সব ছায়া, মায়া, মায়ার খেলা, ছায়াবাজি। তো এই জন্য আমাদের আচার্যরা গান লিখেছে, কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। কিসের সংসার এগুলো? ওরা ধিক্কার দিয়ে বলছে, কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, কিসের সংসার এগুলো? সব ছায়া, মমতা, ছলনা। ইহাতে মমতা করিয়া বৃথা দিন যায়। এগুলো তো তুমি মমতা করে করে, মায়া মমতায় আবদ্ধ হয় তোমার বৃথা দিনগুলো যাচ্ছে, বৃথা যাচ্ছে তো, তাই তো। তো সব সংসারের কথা বলছি না, এগুলো কিন্তু জড়জগতের সংসার কিন্তু দুই ধরনের, ভাগবতে কিন্তু বলা আছে। একটা হচ্ছে গৃহস্থ আর গৃহমেধী। তো আমরা যেটা বলছি এটা কিন্তু গৃহমেধীদের কথা বলছি, গৃহস্থদের কথা বলছি না। গৃহস্থ হচ্ছে কারা? কৃষ্ণের সংসার করো সারি অনাচার। যারা কৃষ্ণের সংসার করে, যারা স্ত্রী পুত্র পরিবার নিয়ে কৃষ্ণের সংসার করে, সবকিছু কৃষ্ণের, এটা হচ্ছে সংসার। যেটা কারা করেছে? পঞ্চ পাণ্ডব করেছে, পরীক্ষিত মহারাজ করেছে, তারপরে আমাদের প্রহ্লাদ মহারাজ করেছে, ধ্রুব মহারাজ করেছে, বলি মহারাজ করেছে, সংসার করেছে তারা। বাট উইদাউট কৃষ্ণ গৃহমেধী। কিন্তু কৃষ্ণকে ছাড়া যেটা করা হয় এটাকেই বলছে কৃষ্ণের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। আমি কিন্তু সেই সমস্ত সংসারীদের, সেই সমস্ত ভক্ত পরিবারকে যারা কৃষ্ণের সংসার করছে তাদের প্রতি কিন্তু সম্মান আছে। তাদেরকে যদি এরকম বলি ছায়াবাজি, পুরো বৈষ্ণব অপরাধ হয়ে যাবে, আমার 14 গোষ্ঠী নরকে যাবে। আমি তো তাদের বলছি না, বলছি তাদের যারা হচ্ছে গৃহমেধী। গৃহমেধী মানে হচ্ছে যারা এরকম গাধার মতো সংসার করছে, তাদেরকে বলা হয় গৃহমেধী। গাধার মতো সংসার মানে, গাধা কি করে? শুধুমাত্র তার স্ত্রী সুখ ভোগ করার জন্য সে গাধীর কাছে যায় এবং গাধী তাকে কত লাথি মারে, আর এই প্রত্যেকটা লাথিকে সে মনে করে আহ কি ভালোবাসা। বোঝা গেছে? গাধা স্ত্রী সুখ ভোগ করার জন্য গাধীর কাছে যায়, আর গাধী তাকে লাথি দেয়, একদম হরদম ঠাসঠুস লাথি মারে, আর সে বারবার ওখানে যায়, এটাকেই সে মনে করে কি সুখ। এরকম। তো এই প্রকার অধগতিত সংসারের অবস্থা, জীবের কি দুর্গতি, কি দুর্দশা, এরকম যারা গৃহমেধী আছে তাদের বিষয়ে শ্রীমদ্ ভাগবতে বলছে, সমানারাধ্য দুঃখার্বত্তম কুটুম্বাসক্ত মনুষ্য সৎসঙ্গ রহিত মর্ত বৃদ্ধা সেবায়া পরিচ্যুত। বলছে সৎসঙ্গ রহিত মর্ত বৃদ্ধ সেবায়া পরিচ্যুত। কপিল দেব সেখানে বলছেন এই কথাটা ভাগবতমের। বলছে আমাকে আরাধনা না করে যে সমস্ত ব্যক্তিরা এরকম কুটুম্ব ভরণ আসক্তি, সৎসঙ্গ রহিত এবং সাধু সেবায় নিয়োজিত নয়, তারা হচ্ছে কি দুঃখার্ত হয়ে পড়ে। তারাই হচ্ছে একমাত্র দুঃখার্ত হয়ে পড়ে। কারা? সামান্যরাধ্য দুঃখার্ত কুটুম্বাসক্ত মনুষ্য। কারা দুঃখার্ত হয়? যারা কুটুম্ব আসক্ত মনুষ্য, যাদের মনটা কুটুম্ব আসক্ত, সৎসঙ্গ রহিত, এবং তারা সৎসঙ্গ করে না, সাধুর সঙ্গ করে না, সাধু সেবা করে না, মর্তে বৃদ্ধ সেবায় পরিচিত। মর্তে পরিবার পরিজন যারা গুরুজন আছে তাদের সেবা করে, বৃদ্ধ সেবা পরিচিত, বৃদ্ধদের সেবা করে, কিন্তু কাকে ত্যাগ করে? আমাকে আরাধনা না করে। কপিল দেব বলছেন, কপিল ভগবান, কপিল দেব, দেবহূতি পুত্র কপিল দেব, সেই কপিল দেব বলছে যে আমাকে ভজনা করে না, আমাকে আরাধনা করে না, কিন্তু কুটুম্ব আসক্ত মনসা, কুটুম্বের প্রতি আসক্ত। শ্বশুর বাড়ি, শালার বাড়ি, তারপরে হচ্ছে শ্বশুর বাড়ি আর শালার বাড়িতে একই না, শ্বশুর বাড়ি, তারপরে হচ্ছে সেই ভোগ কি বলে সমন্দির বাড়ি, না সমন্দি না, মানে একই বোনের আর একটা যে থাকে, যাই হোক এরকম বাড়ি ঘর। তারপরে বিশেষ করে তো এই কলিযুগের মানুষ, আমাদের মজার বিষয়, আমাদের
বিষ্ণু পুরাণ সহ বিভিন্ন পুরাণে এই কথাগুলো বর্ণনা করা আছে। আমি যেটা বললাম এটা কিন্তু আমি নিজে থেকে বলছি না, সেখানে বর্ণনা করা আছে যে কলির যুগের মানুষ শ্বশুর বাড়িতে আসক্তি হবে, কলিযুগের পুরুষ মানুষ শ্বশুর আসক্ত হবে, শ্বশুর বাড়ির প্রতি আসক্ত হবে। তারা শ্বশুর বাড়ির প্রতি বেশি আসক্ত থাকবে, শ্বশুর বাড়ির সেই শালা সম্বন্ধী তাদেরকে নিজের ভাইয়ের থেকে বেশি আদর যত্ন করবে। হচ্ছে তো, নিজের ভাইকে চিনেই না, নিজের বোনকে চেনেই না, কিন্তু সেই কি বলে মানে মেয়ে তার যে স্ত্রীর বোনের যে বার জামাই আছে সেই বাড়ির প্রতি কি ভালোবাসা, কি যত্ন, তাদের ডেকে এনে বড় বড় রুইস্য কাতলস্য ভোজনস্য, রুই মাছ কাতল মাছ ভোজন করাবে কলির চেলারা। কিন্তু কলিযুগে মানুষ কি করছে, তার পিতামাতা তার ভাই বোনকে দেখছে না, নিজের ভাই বোন এটার খবর নিচ্ছে না, কিন্তু শ্বশুরা আসক্ত। এভাবে হয়ে কুটুম্ব আসক্ত হয়ে তারা জীবনযাপন করছে। হরিতৌষণ রহিত, ভাগবতে প্রথম স্কন্ধে সেখানে বলা আছে যে হরির সঙ্গ রহিত হয়ে তারা কি করছে, এরকম সৎসঙ্গ রহিত হয়ে তারা জীবনযাপন করছে, এবং এটাই হচ্ছে কি দুঃখের কারণ। এরপরে আবারও বলছে ভাগবতের তৃতীয় স্কন্ধের 60 অধ্যায় 6 নম্বর শ্লোকে, সেখানে বলছে আত্মজয়তা সুতগার পশু দ্রিবিনা বন্ধুসা নিরুড় হৃদয়ম আত্মনা বহু মন্যতে। বলছে এখানে তারা আরো কি করছে, শরীর, এই শরীরটাকে, ভার্যাকে মানে স্ত্রীকে, সুতকে, গৃহকে, পশুকে, দরিদ্রকে এবং ধন সম্পত্তিকে, বন্ধুকে, এইসবের প্রতি আসক্ত হয়ে জীবনে নিজের বহু মান করে, নিজের জীবনে কি করছে, তারা বহু মান করছে। এই শরীর আমার, কি মান, এই ভার্যা আমার, স্ত্রী আমার, এই পুত্র আমার, এই গৃহ আমার, এই আমার, সেই আমার, এগুলো মনে করে তাদের কত বহুত মন্নতে। সেখানে বলা আছে বহু মন্নতে, বহু মান করছে তারা। শুধু যে মনে করছে তাই নয়, এগুলো মনে করে কি মান, গর্বে ফুলে যাচ্ছে, বহুত মন্নতে, বহু মান করছে। এটা হচ্ছে বিষয়। তো এই সকল হতে সে কি পাচ্ছে, সে সুখ হতে চাচ্ছে, সুখী হতে চাচ্ছে এই সমস্ত জিনিস থেকে, এই যে শরীর থেকে সুখ পেতে চাচ্ছে, স্ত্রী থেকে, সুত মানে পুত্র থেকে, গৃহ থেকে, পশু থেকে, মানে ধন থেকে, বন্ধু থেকে। কিন্তু প্রকৃত সুখ তা হতে পাওয়া যায় না। গৃহের প্রতি আসক্ত গৃহলোক বা গৃহের প্রতি আসক্ত গৃহীলোক কষ্টকর গৃহকর্মে নিযুক্ত থেকে সুখ পাচ্ছে বলে মনে করে। এই সংসারের যাকে সুখ বলে অভিহিত করা হয়েছে তার প্রকৃত সুখ নয়। এটা হচ্ছে কি ভাগবতের তৃতীয় স্কন্ধের 30 অধ্যায় 9 নম্বর শ্লোকে সেখানে বলছে কুরবান দুঃখ প্রতিকার ও সুখাত আত্মবৎ মন্যতে ইতি। বলছে কি কুরবান দুঃখ প্রতিকারম, কুরবান দুঃখ প্রতিকারম মানে এই দুঃখটার একটু প্রতিকার হচ্ছে। তো এটা কি বলছে, সুখা মন্যতে গৃহী, সেটাকে গৃহীরা সুখাত মন্যতে, সুখ বলে মনে করছে। বাস্তবিক এই জগতে কোনো সুখ নেই। কুরবান দুঃখ প্রতিকারম, দুঃখটা একটু প্রতিকার হচ্ছে। দুঃখ প্রতিকারম মানে হচ্ছে দুঃখটা একটু কমছে। আমরা অনেক দুঃখে আছি, দুঃখটা একটু কমছে, জাস্ট দুঃখটা একটু কমছে। এটাকে সে কি বলছে, সুখাত মবৎ মন্যতে গৃহী, সেটাকে গৃহীরা সুখ বলে মনে করছে। যেমন আগের যুগে, বর্তমান তো রিমান্ড আছে তাই না, রিমান্ডে সাজা দেয়, মানে ধরে নিয়ে কয়েদিকে একদম ইলেকট্রিক শক দিবে, তারপরে পা উপরে রেখে একটু পিটাবে, এরকম বিভিন্নভাবে রিমান্ড দেয়। আগের যুগে রিমান্ড ছিল না, কিন্তু রিমান্ডের থেকে ভয়ঙ্কর ছিল। আগের যুগে রাজারা কি করতো, আসামিদেরকে বিশাল বড় কুয়া থাকতো, পুকুরের ভিতর ডুবাতো বেঁধে রেখে, মানে এমন না যে তারা ডুব দিয়ে পুকুরের মাঝে চলে যাবে এরকম না, তাদেরকে বেঁধে রেখে কাছে ডুব দেওয়ানো হতো। আচ্ছা ডুব দিয়ে থাকতো। তো একজন মানুষ ডুব দিয়ে কতক্ষণ থাকতে পারে, বেশিক্ষণ থাকতে পারবে না, তার দম বন্ধ হয়ে যেত। দম বন্ধ হলে তো বাবা উঠতেই হবে, সে উঠতো। ওঠার সঙ্গে সঙ্গে উপর থেকে কয়েদিরা তাকে বর্ষা উপরে যে সুচালু থাকে, বর্ষা দিয়ে তাকে খোঁচা দিত। তো খোঁচা খাওয়ার ভয়ে সে কি করতো, আগে আবার ডুব দিত। এই যে সে উঠে এরকম নিঃশ্বাস নিত আর বলতো কি আরাম, কি শান্তি। বাস্তবিক কি শান্তিতে আছে, সে তো দুঃখেই আছে। তাকে তো এখনো সে বদ্ধ দশায় আছে, তাকে এখনো বেঁধে রাখা হয়েছে, সে এখনো মুক্ত নয়।
তো সে একটু নিঃশ্বাস নিতে পারে, সেটাকেই মনে করছে কি শান্তি। আমরাও এরকম একদম শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়ে আছে এই জগতে, মাঝে মাঝে একটু শ্বাস নিতে পারি, এটাকে মনে করি সুখ। কুরবান কুরবান দুঃখ প্রতিকারম, এই যে দুঃখের একটু প্রতিকার হচ্ছে, এটাকেই কি বলছে সুখাদ মন্যতে গৃহী, এটাকে গৃহীরা, এই যে গৃহমেধী যারা আছে তারা সুখ বলে মনে করছে। তো বাস্তবিক এই জগতে কোনো সুখ নেই। যে ব্যক্তি, আপনি যত বড় বড় ব্যক্তি দেন, একদম বিল গেটস থেকে শুরু করে ইলান মাস্ক পর্যন্ত যদি থাকে, প্রত্যেকে আপনি দেখুন কেউ সুখে নেই, তাদের দুঃখটা একটু কমছে মাত্র। তাদের সুখ কিভাবে তাদের হবে? আশাহি পরম দুঃখ নিরাশাহি পরম সুখ, তাদের তো আশাই কমছে না। ভাগবতে বলছে পিঙ্গলা দেবী আশাহি পরম দুঃখ, আশাই হচ্ছে পরম দুঃখ। এই আপনি আশা করছেন, এটাই দুঃখের একমাত্র কারণ। নিরাশাহি পরম সুখ, যখন আপনি আশা করবেন না, আপনার হৃদয়ে নিরাশাবান, আপনার হৃদয়ে কোনো আশাই নেই, পরম সুখী, পরম সুখ পাবেন। তো এইটাই তো, আমাদের হৃদয়ে তো দুঃখই আছে, সবসময় দুঃখেই আমরা আছি। জাস্ট শুধুমাত্র একটু দুঃখটা একটু মাঝে মাঝে কমছে, এই কমাটাকেই মনে করি সুখ। তো গৃহলোক জীবন নির্বাহের জন্য নানা ব্যবসা রচনা করে। গৃহলোকরা কি করছে? সংসার বা সুখী হওয়ার জন্য নানা ব্যবসা রচনা করছে। একটি ব্যবসা ব্যর্থ হলে আর একটি ব্যবসা শুরু করে, মানে চুরি করতে ব্যর্থ হলে ছিনতাই করা শুরু করে, ছিনতাই ব্যর্থ হলে ডাকাতি করা শুরু করে। তাদের ইচ্ছা হচ্ছে কি করে ব্যবসায় ভালো লাভ করা যায়, মানে 10 টাকা খরচ করে কিভাবে 100 টাকা ইনকাম করা যায়। তো তখন তারা কি করছে? প্রথম চুরি করতে যায়, দেখে চুরি করলে সফল হয় না, তখন ছিনতাই করে, ছিনতাই করলেও সফল না, তখন ডাকাতি শুরু করে। তখন এই যে জগতে দেখতে পাচ্ছি খাদ্যে ভেজাল দিচ্ছে, ভেজাল ছাড়া কোনো খাদ্য নেই। বাজারে যাবেন, যে কোনো সবজি কিনবেন, ভেজাল আর ভেজাল আর ভেজাল। এরকম তারা এই অল্প ইনভেস্ট করে বেশি লাভবান হতে চাচ্ছে, এইরূপ লোভীভূত হয়ে নানা কার্যে রত হচ্ছে। সহজ কথা, এরকম লোভীভূত হয়ে নানা কার্য সে কি করছে? রচনা করছে। এবং এইরূপ সে নানা কার্যর রচনা করা, এবং এইভাবে সে জগতে ভ্রমণ করছে। এবং অজিতেন্দ্রিয় উরুবেদনাযুক্ত পুরুষ নষ্ট বুদ্ধি হয়ে নিজের আত্মীয় স্বজনদের ক্রন্দনত অবস্থায় দেহ ত্যাগ করে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এরকম ব্যক্তিরা জীবনের শেষে কি হয়? এই যে এরকম স্ত্রী পুত্রের প্রতি আসক্ত হয়ে, গৃহের প্রতি আসক্ত হয়ে, টাকা পয়সার প্রতি আসক্ত হয়ে জীবনযাপন করলাম, জীবনের শেষে কি হয়? বলছে এরকম ব্যক্তিরা নিজের আত্মীয় স্বজনদের ক্রন্দনরত অবস্থায় দেখে মৃত্যুবরণ করে। তাদের জীবনের শেষ হচ্ছে কি? আত্মীয় স্বজনদের ক্রন্দনরত অবস্থায় দেখবে, এরকম একটা বিছানায় শুয়ে থাকবে, বিছানায় বসে মাথা দিয়ে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকবে, প্রাণটা যায় 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 যায়, ধুকে ধুকে যায় যায়। আর এদিকে সবাই কল দেবে, হ্যালো বাবা গেল, তাড়াতাড়ি আয়, হ্যালো মামা প্রায় গেছে, তাড়াতাড়ি আয়, হ্যালো দিদিমা গেল, কই তাড়াতাড়ি আয়, এরকম হ্যালো বলবে আর আবে। এসে সবাই চারপাশে জড়ো হবে আর উঙা 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 করে কান্না শুরু করবে। আর এই কান্না দেখে দেখে ওই ব্যক্তি যিনি সারাটা জীবন এই সমস্ত অর্থ সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ির প্রতি আসক্ত ছিল, সে ঠাস করে চোখটা বন্ধ করে দিয়ে হরি বল, বলো হরি হরি বল। এই তো জীবন শেষ। জীবনে কি দেখলো? জীবনের শেষ সময় কি পেল? স্ত্রী পুত্র পরিবারের কান্না। আরে বাবা তুমি এত কিছু করলে তাদের সুখের জন্য, কই এখন তো তারা কান্না করছে, কি করলে সারাটা জীবন বাবা? যমরাজ যদি এসে যদি প্রশ্ন করে, আরে বেড়া সারাটা জীবনই তো তুই তোর স্ত্রী পুত্র পরিবারকে সুখী করার চেষ্টা করছিস, তুই কি সুখী করলি? তুই তো ব্যর্থ, তুই তো ফেল। তো এবার আয় আমার কাছে আয়, তোকে এবার একটু যত্ন করি। তখন যত্ন করবে, কেমন যত্ন করবে এই বিষয়ে ভাগবতে 6ষ্ঠ স্কন্ধ পড়তে হবে আপনাদের। 6ষ্ঠ স্কন্ধ 3য় অধ্যায়টায় পড়বেন। অজামিলের উপাখ্যান, অসাধারণ সেখানে কথা, কেমন আদর করবে, দুধ কলা দিবে নাকি ভালো কিছু দিবে। তো সেখানে এরকম ভাবে বলছে, তয়ান্নথত বিমুখা মুকুন্দ পদা রবীন্দ্র মকরন্দ রাসাদ্যশ্রম নিষ্কিঞ্চনে পরমহংস কুল অসঙ্গ দৃষ্টা যদ গৃহা নিয়বর্তানি বিতৃষ্ণা। সেখানে বলছে, যমরাজ বলছে যে প্রথমত যে তোমরা কি করবে, সেই সমস্ত ব্যক্তিদেরকে আমার কাছে নিয়ে আসবে। কাদের? তয়া অন্যথ অধৌসু বিমুখা। কি বিমুখা? বিমুখা মানে হচ্ছে যারা বিমুখ,
কার বিমুখ? মুকুন্দ পদারবিন্দ মকরন্দ রসাদ অজস্রম, যারা মুকুন্দের পরমেশ্বর ভগবান মুকুন্দের পদের যে মকরন্দ হচ্ছে মধু। কি মধু? অর্ডিনারি মধু নয়, মানে যে বর্তমান মধু পাওয়া যায়, সরিষার ফুলের মধু, তারপরে ডালের মধু, মানে ডাল বুনাইছে সবাই, ডালে ফুল হয়, ফুল থেকে মধু আসবে, তারপরে সূর্যমুখীর মধু, এগুলোকে সাধারণ মধু বলা হয়। কিন্তু মকরন্দ মানে হচ্ছে কি? বিশেষ মধু। কি মধু? পদ্ম ফুলের মধু। পদ্ম ফুলের মধু হচ্ছে মকরন্দ। কেন? সেই মধুর যে গুণ, এই গুণের অনেক গুণান্বিত আছে। এই মধু যদি একবার কেউ পান করে, মধু পান করলে তার মস্তিষ্কে নিউরনগুলো সমৃদ্ধ হয়, তার মস্তিষ্কে সরল হয়, অনেক জ্ঞান বুদ্ধি বাড়ে। এরকম একটা জিনিস, খুব উন্নত একটা জিনিস, এই জগতের একটা শ্রেষ্ঠ জিনিস, এই জড় জগতের একটা শ্রেষ্ঠ জিনিস হচ্ছে মকরন্দ। এই মকরন্দ কোথায় পাওয়া যায়? মকরন্দের চাইতে 1000 গুণ শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম। সেই পাদপদ্মের ধুলো এটাকে যে আস্বাদন করেনি এবং নিষ্কিঞ্চন ওই পরমহংস অসঙ্গ রহিত, এবং নিষ্কিঞ্চনদের সঙ্গ রহিত, সঙ্গ করেনি, মানে সাধুদের সঙ্গ করেনি, জুষ্টাদ গৃহী, এরকম দুষ্ট গৃহীকে নিয়ত বর্তনী বদ্ধ তৃষ্ণায়, এরকম একটা দুষ্ট গৃহীকে তুমি কি করবে? তাদেরকে দুষ্ট বলেছে যমরাজ। যারা কৃষ্ণের মকরন্দ চরণের মধু আস্বাদন করে না, যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিষ্কিঞ্চন ভক্তদের সঙ্গ করে না, দুষ্টাদ গৃহী, তাদেরকে বলা হচ্ছে দুষ্ট গৃহী। নিয়ত বর্তনী, সেই সমস্ত আত্মাদেরকে নিয়ত আমার কাছে ধরে আনবে, আমি তাদেরকে আদর যত্ন করব। বোঝা গেছে? এটা ভাগবতে বলছে যে যারা নরকের দ্বার স্বরূপ একান্তই গৃহে আসক্ত, এবং যারা নিষ্কিঞ্চন পরমহংস বৈষ্ণবদের সঙ্গ করে না, যারা মুকুন্দের পদপদ্মের মধুরূপ রসপান হতে বিরত, কেবল তাদেরকেই আমার কাছে দণ্ডদানের জন্য আনয়ন করবেন। এই শ্লোক থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারি যে যমরাজ কাদেরকে দণ্ড দিবেন, কারা সংসারের বা দুঃখ দুর্দশা ভোগ করে মৃত্যুর পরেও যমদণ্ড কারা পাবেন। এই জগতে তো দুঃখ কষ্ট ভোগ করতেই হবে, এর পরেও কারা যমদণ্ড ভোগ করবেন। জীবনের এই সংসার দশা হচ্ছে তার দুর্গতি। তার এই দুর্গতি কেন হয় সেই সম্বন্ধে শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন যে আমি কে, এই জিনিসটা যখন আমরা জানতে পারি না, তখনই আমাদের দুঃখ দুর্দশা হয়, তখনই আমরা দুঃখ দুর্দশায় পড়ি। এটাই হচ্ছে বিষয়। তো এখান থেকে আমরা দুইটা জিনিস যেটা বলেছি এটা থেকে বুঝতে পারলাম। প্রথমত যে যারা গৃহী আছে তাদের মৃত্যুটা কেমন হয়, তারা মৃত্যুর সময় কেমন অবস্থায় পতিত হয়, তাদের মৃত্যুর সময় কি হয়, চারপাশে আত্মীয় স্বজন এসে কান্না করে, সেই অবস্থা দেখে দেখে তার মৃত্যু, সেই অবস্থা দেখে দেখে সেই জগৎ থেকে চলে যাবে। আর পরবর্তীতে তারা তো গেলই, এই জগতে দুঃখ কষ্ট তো পেয়ে গেলই, এবার তাদেরকে কি করতে হবে? যমরাজেরও দণ্ড পেতে হবে, তাই না? তো কারা দণ্ড পেবে? যারা হচ্ছে নিষ্কিঞ্চয় পরমহংস কুলেই অসঙ্গ, যারা নিষ্কিঞ্চন পরমহংস সাধুদের সঙ্গ করে না, তারা দুঃখ পাবে, দণ্ড পাবে, তাই তো? এই জন্য আমাদের এই সংসার দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য, সংসারে নানা প্রকার প্রলোভন থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কি করতে হবে? পরমহংসদের কথা শ্রবণ করতে হবে। পরমহংসদের কথা, পরমহংস কথা মানে এই ভাগবতের কথা। ভাগবতের কথা যারা বলে তারাই পরমহংস, আর তাদের কথাই পরমহংসদের কথা। মানে ভাগবত হচ্ছে পরমহংস কথা, আর যারা বলেন তারাই হচ্ছে পরমহংস। পরমহংস কেন? পরমহংস কেন বলা হয়? হংস হচ্ছে, আমরা চিনি হংসকে দুধ আর জল দিলে সে দুধটা পান করবে, জলটা ফেলে দিবে, তাই তো? তো ভাগবতে প্রথমে বলা হয়েছে ধর্ম প্রজিত কৈতবত্র পরম নিম শরণাম সতাম। এই ভাগবতে কি করা হয়েছে? সমস্ত প্রকার ছলধর্ম, চিটারি ধর্ম, বাটপারি ধর্ম, দেহের ধর্ম, মনোধর্ম, সবগুলোকে শুকদেব গোস্বামী জুতা এবং ঝাঁটা দিয়ে পিটিয়ে ছাটিয়ে দিয়েছে। তাই এটাকে বলা হয় পরমহংস কথা। কেন? এখানে শুধুমাত্র দুধই আছে, আর এটা কারা পান করবে? শুধুমাত্র হংসরাই পান করতে পারে। এদের কথা আপনাকে শ্রবণ করতে হবে। যখন আমরা শ্রবণ করব তখনই আমাদের থেকে মায়া পিচাসী
পালাবে, নইলে পালাবে না। যে বিষয়ে আমাদের আচার্যরা বলছে, ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনু না দেখি উপায়। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, শুধুমাত্র সাধু গুরুর কৃপা বিনু না দেখি উপায়। তো তাদের কৃপাটা আমরা কিভাবে পাবো? হরি কথা শ্রবণ করার মাধ্যমেই পাবো। হরি কথা শ্রবণ করার মাধ্যমেই আমাদের এই দুঃখ দুর্দশা থেকে আমরা মুক্ত হতে পারবো। এবং এই বিষয়ে ভাগবতের 11 স্কন্ধের 2য় অধ্যায় 30 নম্বর শ্লোকে বলছে, সেখানে বলছে, অত আত্মান্তিক ক্ষেম পৃচ্ছাম ভবান অনঘা সংসার অস্মিন এক ক্ষণার্ধ সৎসঙ্গ শ্রেণী নাম। বলছে, অত অত্যান্তিক ক্ষেম পৃচ্ছামি ভবান অনহ সংসারে অস্মিন ক্ষণার্ধপি সেবনী নিনাম। যদি কোনো ব্যক্তি যদি ক্ষণার্ধ কাল যদি মহাত্মাদের সঙ্গ করে, তাদের সঙ্গে যদি শ্রবণ করে, তাদের মুখ থেকে যদি হরিকথা শ্রবণ করে, তাহলে তার সংসার দশা প্রাপ্ত থেকে সে মুক্ত হয়ে যাবে। বোঝা গেছে? এত গুরুত্বপূর্ণ। আমরা এত দুঃখের মাঝে থাকলেও একটা কিন্তু খুব ভালো একটা সুযোগ আমরা পেয়েছি। সেটা হচ্ছে, যেটা আমাদের এই ভাগবতের এই কথাটাকেই আমাদের আচার্যরা কবিরাজ গোস্বামী এবং চৈতন্য মহাপ্রভু বাংলাতে বলেছে। তিনি তো বাঙালি ছিলেন, তাই না? আমাদের গর্ব। তিনি বাংলাতে বলেছে, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্রে সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। ক্ষণার্ধপি সেবনম নৃণম। ক্ষণার্ধপি যদি আমরা সেবন করি, কাদের সেবা যদি করি? মহাত্মাদের, নিষ্কিঞ্চনদের, তাহলে আমাদের এই সংসার দশা প্রাপ্ত থেকে আমরা মুক্ত হয়ে যাব। হরি বল, হরে কৃষ্ণ। এর থেকে আর বড় সৌভাগ্য সুযোগ আমাদের জন্য আর কি হতে পারে? এর থেকে আর বড় সুযোগ কি আছে আমাদের জীবনে? তো সাধু সঙ্গ করার মাধ্যমেই এবং সাধু থেকে হরিকথা শ্রবণ করার মাধ্যমেই এই জগতে 3টা তত্ত্ব আছে। আমরা সেই 3টা তত্ত্বরূপে 3টা তত্ত্বকে জানতে পারবো। প্রথম হচ্ছে মায়া তত্ত্ব। মায়া তত্ত্ব হচ্ছে প্রথম জানা দরকার। কেন? মায়া তত্ত্ব যখন আমি জানবো না, তখনই আমি মায়া জগতে ঘুরবো, দুঃখ পাবো, কষ্ট পাবো। এরপরে আমার যেটা জানা দরকার, আমরা এই মায়া তত্ত্ব নিয়ে বহু আগে, মানে লাইভের প্রায় প্রথম দিয়ে আমি আলোচনা করেছিলাম। দরকার হয় আমরা আবার বলবো। খুব গুরুত্বপূর্ণ বিষয়, শুনলে হাসি পাবে, ক্রন্দন পাবে, অনেক কিছু হবে। কেন? এমন জিনিসগুলো মানে আমাদের দেখলে হাসবো, হায় মায়া নাকি এমন খেলছে আমাদের সঙ্গে, এরকম। প্রথমত এই তত্ত্বটাকে জানতে হবে। আর তত্ত্ব জানা গুরুত্বপূর্ণ, বোঝা গেছে? শুধুমাত্র জানলে তত্ত্ব জানার বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে বলছে, যে ব্যক্তি তত্ত্বম তত্ত্ব দেহা পুনর্জন্ম নয়তি সয়তি মামর্যুত। যে ব্যক্তি তত্ত্ব জানেন, সে তার দেহ ত্যাগ করার পরে আর পুনরায় এই জগতে ফিরে আসবে না। যে ব্যক্তি তত্ত্বম ত্যক্তা দেহা পুনর্জন্ম নয়তি সয়তি মাম অর্জুনা। খুব ভালো না? এই জন্য তত্ত্ব জানতে হবে। প্রথমত মায়া তত্ত্ব জানতে হবে, এরপরে হচ্ছে সতত্ত্ব, আমার তত্ত্ব সম্পর্কে জানতে হবে। আমি কে, এইটাকে জানতে হবে, এটা হচ্ছে সতত্ত্ব। এরপরে হচ্ছে ঈশ্বরতত্ত্ব বা ঈশ্বর তত্ত্ব। এই 3টা তত্ত্ব আমরা জানতে পারবো কিভাবে? যখন আমরা সাধু গুরুর কাছ থেকে হরিকথা শ্রবণ করবো। এবং এই 3টা জিনিস অবগত হলে মায়া পিচাসী, এই মায়ারূপ রাক্ষসী একদম আমাদের থেকে কয়েক হাত দূরে পালাবে, ছুটে পালাবে। এইভাবে আমরা মায়া থেকে দূরে হতে পারবো। এবং আমার জীবনের একমাত্র জিজ্ঞাসা হচ্ছে, ভাগবতে 1ম স্কন্ধে 2য় অধ্যায় 10 নম্বর শ্লোকে সেটা বলছে একদম খুব সুস্পষ্টভাবে, সুন্দরভাবে। পরমেশ্বর ভগবান এবং তার ভক্তরা সেখানে বলছে, জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা নার্থ যচেষ্ট কর্মভি। জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, জীবনের উদ্দেশ্য হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা। নার্থ যদি না করি, নার্থ যচেষ্ট কর্মভি, নার্থ কি হবে? এই কর্মের চক্রে আবদ্ধ হব, যেটা আমরা হচ্ছি জানি না বিধায়িত। আমার জীবনের তত্ত্ব জিজ্ঞাসা আমি করছি না বিধায়িত। নার্থ যথেষ্ট কর্মভি, আমি এই কর্মের চক্রে আবদ্ধ হচ্ছি, ভ্রমণ করছি, ঘুরে বেড়াচ্ছি। এ থেকে আমাকে মুক্ত হতে হবে। তো সাধু গুরুর শ্রীমুখ থেকে যখন আমরা হরিকথা শ্রবণ করব, নিস্তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব এবং প্রকৃতি তত্ত্ব বা মায়া তত্ত্ব সম্পর্কে আমরা যখন জানতে পারবো এবং তাদের আনুগত্যে হরিভজন করব, তখনই এই সংসার দুঃখ দুর্দশা থেকে আমরা মুক্ত হতে পারবো, তাই না? এই জন্য তো বলছি, ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনু না দেখি উপায়। এবং আমাদের এই সম্বন্ধে আরো আচার্যরা বলেছেন, এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্ত ক্লেশ। বলছে, ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ,
সাধু সঙ্গে হরি ভজন করে যদি, তবে হয় অন্ত ক্লেশ, তবেই তার সমস্ত দুঃখের অন্ত হবে। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।